তোমরা এদিক সেদিক যতই দৌড়াও, কারো কাছে গিয়া তুমি পরিপূর্ণ হাসিল করতে পারবা না। একজন এমপি সাহেবের কাছে গিয়া যদি তুমি কোনো কিছু চাও, সে তোমাকে দিবে 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 বলিয়াও দেয় না, কারণ তার পিছু টান আছে। কিন্তু আমার আল্লাহ এমন মালিক যে আল্লাহর কোনো পিছু টান নাই, তার কোনো ছেলে নাই, আমার আল্লাহর কোনো মেয়ে নাই, পরিবার পরিজন কেউ নাই, আমার আল্লাহ এক। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আর যদি বান্দা গুনাহের মায়ার মধ্যে পড়িয়া আজকে তুমি আল্লাহর দিকে ফিরিয়া না আসো, গুনাহের মজা পাইয়া যদি তুমি গুনাহ নিয়ে খেলতে থাকো, খেলতে খেলতে যদি তুমি জাহান্নামের মধ্যে পড়িয়া যাও, এই কবরের মধ্যে তুমি কেমনে একা একা থাকবা? এই জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর আগুন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইবেন মানুষ এবং পাথর দ্বারা। এই কোন মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম জ্বালাইবেন? আল্লাহ বলেন নাই। কোন পাথর দ্বারা আল্লাহ জাহান্নাম জ্বালাইবেন? আল্লাহ বলেন নাই। এই জন্য দেখবেন অনেক পাথর কান্না করতে করতে ঝর্ণা জারি হয়ে গেছে। আজকে পাথর যদি ওই জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, আমরা মানুষরা কেন এত খারাপ হয়ে গেলাম? ওই জাহান্নামের ভয়ে কেন আমাদের দিল একটু নাড়া দেয় না? এই জাহান্নাম কতটা ভয়ঙ্কর আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোন ব্যক্তি জান্নাতে যাবে, আবার কে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা নিয়ে যাবে তাদের ফল হবে জান্নাত, আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বলেছেন মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাইবেন। আজকে দুনিয়ার মধ্যে আমরা নরম জিনিস দ্বারা আগুন জ্বালাই, খের কোটা কেরোসিন তেল এইগুলা দিয়ে আমরা আগুন জ্বালাই। কিন্তু আল্লাহ জাহান্নামের আগুন যখন জ্বালাবেন, এই খের কোটা দিয়া জ্বালাবেন না, আল্লাহ মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবেন। ওই আগুন কেমনে সহ্য করবা ও নবীর উম্মত? কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি করবারে যুবক? তোমার মতো কত যুবক ডানে বামে তাকাইয়া দেখো, তোমার আমার সাথে একসাথে চলাফেরা করতো, কিন্তু আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। তুমি আমি কয়দিন দুনিয়াতে থাকবো কোনো গ্যারান্টি নাই। আজকে যদি তোমার আমার মরণ হয়, কালকে অন্ধকার কবরে কেউ আমার সাথে যাবে না। এই অন্ধকার কবরের মধ্যে একা থাকবি কেমনে রে যুবক? ওই কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, কোনো টেলিফোনের কোনো ব্যবস্থা থাকবে না। ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে একা একা থাকতে হবে। এই জন্য আল্লাহর ইবাদত করিয়া যদি তুমি অন্ধকার কবরের মধ্যে যাও, তোমার কোনো পেরেশানি থাকবে না। যদি ওই কবরে যদি আল্লাহরে বন্ধু বানাইতে না পারো, ওই অন্ধকার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। 70 থেকে 99টা সাপ, 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 70 থেকে 99টা সাপ,
অন্ধকার কবর ভরিয়া যাবে। ওই কবরে যদি নাজাত পাইতে চাও আমার আল্লাহরে বন্ধু বানাইয়া যাও। ওই দিকে যখন হাসরের ময়দান কায়েম হইয়া যাবে আল্লাহ একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনের রাজত্ব কার? সকলের মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ এত ভয়ঙ্কর রূপ ধারণ করবেন সেই দিন, কেউ কোনো আওয়াজ দিবে না, কোনো নেতা মেতারা আওয়াজ দিতে পারবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে মহারাগে রাগান্বিত আমি আল্লাহ এখানে রাজত্ব করব, আর কেউ মাথা নাড়াতে পারবে না।